শুভ দুপুর বন্ধুরা। আজকের অনেক কিছুই রান্না করেছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। একটা থালি সাজিয়েছি, তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে ভাত। আর তারপরে এখানে শাক ভাজা করেছিলাম, আজকে দু রকম শাক ভাজা করেছি। এদিকে লাল শাক ভাজা, আর সাথে এই শাকটা কী শাক সেটা তোমরা বলবে কমেন্টে। এই শাকটা হচ্ছে কি মটরশুঁটি, আর তার সাথে হচ্ছে বেগুন দিয়ে রান্না করেছি। আর এই শাকটা মানে শীতেই বেশিরভাগ পাওয়া যায়, আর বেগুন দিয়েই এই শাকটা মানে বেশিরভাগ ভালো লাগে আর কি। তো তোমরা কিন্তু কমেন্টে বলবে যে এই শাকটার নাম কি, আমি কিন্তু আর বললাম না। আর সাথে কিন্তু পাতলা ডাল করেছিলাম, আর এদিকে যেটা করেছিলাম মাছের কালিয়া করেছিলাম, আজকে রুই মাছের মানে আলু দিয়ে একদম মাখা মাখা একটু কালিয়া করেছিলাম, আর সাথে করেছিলাম বেগুন ভাজা। তো এই ছিল আজকের মেনু। প্রত্যেক দিন থালা সাজাই, তবে সেই থালাটা কেউ না কেউ মানে খেয়ে নেয়, হয় ছেলে, হয় মানে ছেলের বাবা, মানে আমার বরমশাই। তো যাই হোক, আজকের বাড়িতে বরমশাই এখনও ফেরিনি কাজে থেকে, তাই ভাবলাম আমি একটু খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই মানে যেই শাকটা তো বেশ ভালোই লাগছিল, মটরশুঁটি আর বেগুন দিয়ে যেটা করেছিলাম, আর সাথে কিন্তু লাল শাকটা দারুণ হয়েছিল, কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগছিল। আর এই যে ডালের পাতলাটা আমি খেয়ে নিই, তারপরে এই যে ডালের মোটা অংশটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো একটু শুধু শুধু মনে হচ্ছিল, তাই বেগুন ভাজাটা নিয়ে নিলাম। আমি মোটামুটি বেগুন ভাজা খুব একটা খেতে পছন্দ করি না, তাই তুলে রেখেছিলাম। তারপর ডালের সাথে একটু নিয়ে বেশ ভালোই লাগলো, আর মাছের ঝোলটা তো দারুণ।